নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানাতে গিয়ে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্যে উঠে এলো ইতিহাস বিকৃতির অভিযোগ, গণতান্ত্রিক পরিকাঠামো দুর্বল করার আশঙ্কা। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন, একসময় স্বাধীন ভারতের স্বপ্নে নেতাজি সুভাষচন্দ্র বসু দিল্লি চলো ডাক দিয়েছিলেন। সেই দিল্লির সঙ্গেই আজ চক্রান্তের তকমা জুড়ে যাচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তার কথায়, আজকের দিল্লি বারবার ষড়যন্ত্রের কেন্দ্র হয়ে উঠছে, যেখানে বাংলাকে অপমান করা হচ্ছে এবং রাজ্যের বিরুদ্ধে একের পর এক পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। সুভাষজির যে স্বপ্ন ছিল দেশ স্বাধীন করার জন্য, দিল্লি চলো, সেই দিল্লির যে চক্রান্ত নগরী এখন সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায় বাংলার বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা একমত হব, সহমত হব, ঐক্যবদ্ধ হব। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বাংলাকে বারবার বঞ্চিত উপেক্ষিত করছে বলে অভিযোগ তৃণমূলের। বাংলার পাওনা মেটাচ্ছে না কেন্দ্র, সেই অভিযোগ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা। শুক্রবারও রেড রোডের মঞ্চ থেকে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বিজেপি সরকার দেশের ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করছে, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে, আর একবার সেই অভিযোগ তুলে ধরেন মমতা। শুধু তাই নয়, দেশ তথা বাংলার মনীষীদের অসম্মান করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। কিন্তু স্বাধীনতার যে স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি থেকে শুরু করে কবির ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর, কখনো নজরুল ইসলাম, কখনো সংবিধান রচয়িতা কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকর, লালবাল পাল, বল্লভভাই পাটেল, রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে যারা স্বপ্ন দেখেছিলেন, আজকে তাদের স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। নিজেদের ইতিহাস চাপিয়ে দেওয়া হচ্ছে, যার সাথে দেশের ইতিহাসের কোনো সম্পর্ক নেই। ইতিহাসবিদদের একটি আলোচনায় আমি শুনেছিলাম, তারা অনেকে এটা সমালোচনা করেছিলেন, কোথায় গেল ফাঁসির মঞ্চে যারা জীবন দিয়ে গেলেন? বাংলা সবচেয়ে বেশি দিয়েছে, স্বাধীনতা আন্দোলন থেকে নবজাগরণ। নির্বাচনের সময় টেলিপম্পটারে দুটো বাংলা ওয়ার্ড লিখে নিয়ে এসে, কখনো বঙ্কিমদা, কখনো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছে শান্তিনিকেতনে, কখনো ইধার উধার জানি না, নানা রকমভাবে বাংলাকে অসম্মান করা হয়। ভাষার প্রতি অসম্মান আমাদের অস্মিতাকে আজকে আমাদের সকলের সামনে এনে দাঁড় করিয়েছে। বাংলাকে সব মেনে নেবে? দেশের স্বাধীনতা সংগ্রামীরা কি সব মেনে নেবেন? সংবিধান প্রসঙ্গেও গভীর উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তার দাবি, প্রতিদিনই সংবিধানের মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে, যা দেশের গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি এবং নির্বাচন কমিশন একসঙ্গে দেশের গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করার পথে হাঁটছে। বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আমরা মানি, এটাই ভারতবর্ষের গণতন্ত্রের স্তম্ভ এবং পীঠস্থান। আজকে পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে, মানুষকে বঞ্চিত করা হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গণতন্ত্রকে উল্লঙ্ঘিত করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, এই প্রবণতা শুধু বাংলার জন্য নয়, গোটা দেশের গণতন্ত্র এবং ঐতিহাসিক চেতনাকে বিপন্ন করছে। নেতাজির জন্মদিনে তাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি এই সতর্কবার্তাই দিতে চাইলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।